মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স। অর্থের পরিবর্তন না ঘটিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের পরিবর্তন। যাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিংবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অসুবিধা আছে, তোমরা আজকের এই আলোচনা দেখতে পারো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি থাকলে নেগেটিভ সেন্টেন্স তোমরা কি ব্যবহার করবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি থাকলে নেগেটিভ সেন্টেন্সে তোমরা কি ব্যবহার করবে, তার প্রপার এক্সাম্পলস সমেত তোমাদের জন্য তুলে ধরেছি। চলে আসছি 1 নম্বর নিয়ম। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি কিংবা অ্যালোন থাকে, তাহলে নেগেটিভ সেন্টেন্সে নান বাট ব্যক্তিবাচকের ক্ষেত্রে ব্যবহার করবে, আর নাথিং বার হচ্ছে বস্তুবাচক কিংবা অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার ক্ষেত্রে ব্যবহার করবে। যেমন অনলি রাহুল ক্যান ডু দিস, অ্যান্সার করেছি অনলিকে তুলে দিয়ে, নান বাট রাহুল ক্যান ডু দিস। নেক্সট এক্সাম্পল, আই লাইক অনলি সুইটস, আমি কেবলমাত্র মিষ্টি পছন্দ করি। এখানে সুইটস হচ্ছে বস্তু, তার জন্য আনসার করেছি আই লাইক নাথিং বাট সুইটস। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু কিংবা মাস্ট থাকে, তাহলে নেগেটিভ সেন্টেন্সে ক্যান নট বাট কিংবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবে। ওকে, এক্সাম্পল তুলে ধরেছি, আই হ্যাভ টু রাইট এ লেটার নাও। অ্যান্সার করছে এই যে হ্যাভ টু আছে নেগেটিভে, হ্যাভ টুকে তুলে দিয়ে আই ক্যান নট বাট রাইট এ লেটার নাও। নেক্সট এক্সাম্পল, আমি হেল্পের ব্যবহার যদি করি তাহলে কেমন হবে অ্যান্সার, আই ক্যান নট হেল্প, হেল্প বসলেই পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবে, হেল্প রাইটিং প্লাস অন্যান্য শব্দ। নেক্সট 3 নম্বর নিয়ম, আবার যদি পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড টু বা নিডেড টু থাকে, এই হ্যাড টু বা নিডেড টু থাকলে নেগেটিভে কুড নট বাট আর কুড নট হেল্প প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবে। একটাই বিষয়, শুধু প্রেজেন্ট ছিল আগেরটা, এখন 3 নম্বর নিয়মে আমি পাস্টে চলে আসছি। ইউ হ্যাড টু ওবে ইউর টিচার, আনসার করছি ইউ কুড নট বাট ওবে ইউর টিচার, অথবা ইউ কুড নট হেল্প ওবেইং। এরপর চলে আসছি 4 নম্বরে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে TW2 থাকে, তাহলে সাধারণত নেগেটিভ সেন্টেন্সে সো দ্যাট ব্যবহার করে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স অ্যাডভার্ব ক্লজ করে তোমরা নেগেটিভ সেন্টেন্স করতে পারো। যেমন দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক, আনসার করেছি দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, সাবঅর্ডিনেট ক্লজ শুরু করেছি দ্যাট হি। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তোমরা সাবঅর্ডিনেট ক্লজ কুড নট করবে, যদি প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্সে থাকে, অ্যামিজার যদি থাকে, তাহলে এখানে ক্যান নট ব্যবহার করবে। দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। এরপরে 5 নম্বর নিয়মে চলে আসছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে নেগেটিভ সেন্টেন্সে নো সুনার প্লাস হ্যাড ব্যবহার করতে পারো। খেয়াল রাখবে, নো সুনার পর যদি হ্যাড বসাও ভার্বের থার্ড ফর্ম বসবে, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবে সাবজেক্টের পর, এই সাবজেক্টের পর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবে। আবার নো সুনারের পরে যদি তুমি ডিড ব্যবহার করো বা ডু ডাজ ভার্বের টেন্স অনুযায়ী, তাহলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে। V3 বা V1 এটা তোমরা প্রয়োজনে ব্যবহার করবে, প্লাস অন্যান্য শব্দ বসিয়ে দেন বসাবে, দেনের পরে কিন্তু প্রিন্সিপাল ক্লোজ বা মেন ক্লোজটা তোমরা বসাবে। অ্যাজ সুন অ্যাজ দ্য সান রোজ, এখানে পাস্ট টেন্সে আছে, তার জন্য আমি নেগেটিভ করেছি নো সুনার হ্যাড, নো সুনার পরে হ্যাড ব্যবহার করেছি, নো সুনার হ্যাড তারপরে সাবজেক্ট দ্য সান। এবারে ভার্বের থার্ড ফর্ম, আগে হ্যাড আছে বলে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করেছি, নো সুনার হ্যাড দ্য সান রাইজেন, কমা তুলে দেন ব্যবহার করেছি, দেন এভরিথিং বিকেম ক্লিয়ার। এরপর চলে আসছি 6 নম্বর নিয়মে, রুল নাম্বার 6। বোথ অ্যান্ড থাকলে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ডট 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 অ্যান্ড থাকে, তাহলে তোমরা নেগেটিভ সেন্টেন্সে নট অনলি ডট 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 বাট অলসো ব্যবহার করবে। এখানে এক্সাম্পল তুলে ধরেছি, রাকেশ বাবু ইজ বোথ এ টিচার অ্যান্ড এ পলিটিশিয়ান। অ্যান্সার করেছি বোথকে তুলে দিয়ে আমি নট অনলি বসিয়েছি, আর অ্যান্ডকে তুলে দিয়ে বাট অলসো বসিয়েছি। আনসার করেছি রাকেশ বাবু ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ পলিটিশিয়ান। আজকে এ পর্যন্ত। এর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।